এই যে সুবিধা দিয়ে দিলেন, আন্টি কমা দিচ্ছেন কারণে দেখেন, আরে এলাকার মানুষ না, হ্যাঁ এলাকার মানুষ না, এলাকার মানুষ, তাহলে এলাকার মানুষ। ভাই আইতাছে বাইরে থেকে, ভাই আসলে আর বেশি বেশি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হলো 5/9/2025 রোজ শুক্রবার। শুক্রবারে আকরাম ভাইয়ের মাংসের দোকানে মহিষের মাংস পাওয়া যায়। তো দেখবো আসলে মহিষের মাংসটা কীরকম বেচাকেনি হচ্ছে। এই যে সেই গাবতলির সুন্দর সুন্দর লাল লাল দেশাল গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এটাকে বলা হচ্ছে লালু মাস্তান আমরা বলেছিলাম। আচ্ছা, সেই লালু মাস্তানও কিন্তু আছে। এই সেই মহিষের পা মনে হচ্ছে। আচ্ছা, মাথা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মহিষ কি এইদিকে? ওই মহিষ তো দেখতে পাচ্ছি না ভাই। এই যে মহিষ, ওই মহিষ তো দেখি না। এটা কি? আমি তো দেখতেছি মহিষের গোস্ত। দেখেন মহিষের মাংস, এই মহিষের মাংস সেইটা বলেন। আমি তো মহিষ খুঁজতেছিলাম। হ্যাঁ, মহিষ জবা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মহিষ জবা হয়ে গেছে। ওই হলো রংপুরিয়া মানুষ তো, গোস্ত কই না করা মহিষ কই আসে বেটা, পাবলিক অবাক খাইব। আরে মহিষ কই আছে নাকি? হ্যাঁ, এটা হলো গোস্ত মহিষের। এইটা হইলো গোস্ত মহিষের। এই যে মহিষের, এটাও কি মহিষের গোস্ত নাকি? বাহ বাহ বাহ, একেবারে সুন্দর লাল একেবারে। এটা কোন জায়গার পিস? এটা রানের পিস। রানের পিস। একদম আপেল 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 আপেল। হ্যাঁ, এক ভাবে সিদ্ধ। এই যে আপনার সামনে কি? এটা হলো মাথা, গরুর মাথা। গরুর মাথা। গরুর মাথা। মহিষের মাথা কই? শেষ শেষ। হ্যাঁ, মহিষের মাথা বট সব শেষ, সব শেষ। আচ্ছা, দেখি সামনে যাই কি অবস্থা। এটা কি মহিষের না গরু? গরুর। আপনি নিলেন কতটুকু নিলেন? 4 কেজি। 4 কেজি। কত করে নিলেন? 800 টাকা করে। 800 টাকা করে। কিরকম মনে হচ্ছে দামটা? না, রিজনেবল আছে। ওরা মাঝে মাঝে 750 নেয়, মাঝে মাঝে 800 টাকাও নেয়। তো মাপের কোনো হেরফের নেয়, কোয়ালিটি ভালো দেয়। ভালো, সবাই আসি আমরা, যারা পরিচিত এখানে যারা থাকি তারা সবাই এখানেই আসি, এবং সবাই ভালো। আচ্ছা, কোথা থেকে আসছেন একটু জানি? আমি মিরপুর পল্লবী থেকে। মিরপুর পল্লবী থেকে। আপনার ওইদিকে আছে মাংসের দোকান? ওদিকে মাংসের দোকান আছে, মুসলিম বাজারে আছে, পল্লবীর ভেতরে আছে। কেমন দামে বিক্রি হচ্ছে? সেম। আচ্ছা, তারপরে এখান থেকে নিচ্ছেন? তারপর এখান থেকে নিই। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহিষ তো বেশি সকালে আসতে হবে। হ্যাঁ, মোষ নিতে গেলে আপনার অনেক সকালে আসতে হবে। এখানে মাংস আছে, মোষ থাকে 2-3টা করে মোষ জবাই, পায়ও না অনেকে এসে। পায়ও না, তাই তো দেখতে পাচ্ছি। মহিষ তো প্রায় শেষ পর্যায়ে মনে হয়। জি জি, শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে। আচ্ছা, কেমন ওজন হয়েছিল মহিষটার? 9 মন কয় কেজি হয়েছে? 9 মন 5 কেজি হয়েছে। 9 মন 5 কেজি। আচ্ছা, ঠিক আছে। ভাই কি কাটতেছেন এটা? গরু। আচ্ছা, এই যে এটা কি নলি? গরুর নলি। এই যে রানের সাথে যাবে। গরুর নলি রানের সাথে যাচ্ছে। এই যে গরু, এটা কি গরুর রান? গরুর রান। কেমন ওজনের গরু ছিল এটা? ছিল 2.5 মন। 2.5 মন। সার তো নাকি? হ্যাঁ, দেশি সার। দেশি সার। আচ্ছা, ভাই কি গোছ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন বোধ হয় না? আচ্ছা আচ্ছা, এই যে সবাই উনি বলছে উনি বলছেন উনি। এই যে এখানে একজন নারী ক্রেতাকে দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। গোস্ত কিনছেন? জি জি। আচ্ছা, কোথা থেকে আসছেন একটু জানি? আমি 11 নম্বর থেকে, আমার বাসা এখানে। ও, এলাকারই মানুষ। জি, ঠিক আছে। এই যে সুবিধা দিয়ে দিলেন, আন্টি কমা দিচ্ছেন কারণে। দেখেন, আরে এলাকার মানুষ না, হ্যাঁ, এলাকার মানুষ না, এলাকার মানুষ। তাহলে এলাকার মানুষ। ভাই আইতাছে বাইরে থেকে, ভাই আসলে আর বেশি বেশি নাই। আপা একটু কম নাই, 2 কেজি নিয়ে, ভাই হলে 10 কি 12 কেজি নাই। 10 কেজি 12 কেজি নাই। আচ্ছা, এলাকার মানুষ দেখে এই যে সুবিধা দিলেন, ভাই কবে আসবে? আজকে আসবে ইনশাল্লাহ। ভাই আচ্ছা, তার মানে তাহলে তো আর জিজ্ঞেস করে লাভ নাই যে এখান থেকে গোস্ত নেওয়া হয়েছে কিনা এর আগে। ভাই বললো যে রেগুলারই নেওয়া হয় এখান থেকে। অলওয়েজ এখান থেকেই না হয়। আচ্ছা, এখন একটু জানি, ওই যে ভাই নিয়ে যায়, রান্না বান্না তো আপনারাই করেন। জি। সেই ক্ষেত্রে একটু জানবো যে আসলে এই যে অনেকেই বলে যে আকরাম ভাইয়ের মাংসের দোকানের মাংসগুলো খুবই ভালো হয়। হ্যাঁ, এটা সত্য কথা। আসলে কি ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, মাংস ভালো পাই জন্যই তো আসা হয়। পাই জন্যই তো আসা হয় না, ভালো পাই তাই তো আসছি। আচ্ছা, ঠিক আছে। মহিষের মাংস কি খাওয়া হয়েছে কখন এখান থেকে? না, আমি কখনো খাইনি। আচ্ছা, এমনিতে যদি গরুর মাংস এবং মহিষের মাংস এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে চাই,
আমার পার্সোনাল চয়েস তো অবশ্যই গরুর মাংস। মহিষের মাংস তো কখনোই খাবো না, ফ্রি দিলেও খাবো না আমি। কারণ কি অনেকে তো বলে যে মানে গরুর মাংস চাইতে মহিষের হাজবেন্ডের অনেক পছন্দ, বাট আমার পছন্দ না, একদমই না। আচ্ছা, এই মানে মহিষ দেখতে একটু বিচ্ছিরি এই কারণে নাকি? আচ্ছা, ব্যাপারটা তাহলে মিলে গেছে, ঠিক আছে, বুঝতে পারছি। অনেকেই আসলে মহিষের মাংস পছন্দ করে না, মহিষ দেখতে ভালো লাগে না এই কারণে, কিন্তু আসলে তো মহিষের মাংস ভেজাল কম, মানে খাইলে চর্বি কম, চুলে গরু গোশ বেশি খাইলে চুলকানি হয়। হ্যাঁ, এটা খাইলে গরু মহিষ খাইলে চুলকানি নাই। কিছু কিছু মানুষ অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে মহিষের গোস্ত খায়। আচ্ছা, এখন কি অবস্থা বেচাকিনি? আজকে আলহামদুলিল্লাহ একজন তো নিচে 80 কেজি গোস। গরু না মহিষ? মহিষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এটা কোন পিস ভাই? সিনার মাংস। আচ্ছা, কতটুকু নিচ্ছে সিনা? ভাই 5 কেজি। 5 কেজি নিচ্ছেন। 2 কেজি? 5 কেজি গোশ আর 2 কেজি হচ্ছে হাড় ছাড়া গোশ। হাড় ছাড়া গোশ। আচ্ছা, তাহলে আমরা একটু জানি হাড় ছাড়া, এই যে হাড় ছাড়া গোশটা কেমন? 950 টাকা করে। 950 টাকা। অন্য জায়গায় 1000 টাকা আছে। আচ্ছা, মহিষ কতটুকু হয়েছিল ভাই? 9 মণ 7 কেজি হয়েছিল। কর্তা হয়েছে মোটামুটি নাকি? পড়তে হবে, এটা দামাদামি নাই। এটা হলো যার মহিষ আছে তারও পড়তে হবে, আমারও হইব। আচ্ছা, ঠিক আছে। মহিষ তো উজ্জ্বল ভাইয়ের মহিষ। উজ্জ্বল ভাই। আচ্ছা, হ্যাঁ, আমরা নাই। আচ্ছা, ঠিক আছে ভাই। কি গোশ কেনার জন্য আসছেন? কি মনে হচ্ছে দেখে? এই যে অনেকেই বলে যে এই দোকানের গোস্ত আসলেই ভালো, আসলে কি? অনেক দিন ধরে নেই, ভালো, অনেক দিন থেকেই নেন? আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন? মিরপুরে। আপনার ওখানে কেমন দামে বিক্রি হয়? ওখানে অনেক 830, 730, 830। 830 বলেন কি? আমাদের তো এই ধারণা ছিল না যে 800 টাকার উপরে। জানা যে মসজিদ মার্কেটের ওখানে নূর হোসেন 830 বেচে, ফিজিয়ান গরু। আচ্ছা, তাহলে সেই 830 নূর হোসেন বেচে। 830 টাকা। চলেন আমার সাথে, আমি দেখে দিই। ফিজিয়ান হয় এখানে? হ্যাঁ, একটাও থাকে না। জি, ওর আশপাশে হয়তো বড় লোকের বাড়ি হয়তো এই জন্য না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, না ফিজিয়ান গরু 830 টাকা যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে আমি 830 দেখা দিই। ভাই তো দেখে আসেন, আমার গাড়ি আছে, চলেন ফাটিয়ে দেন। আচ্ছা, সেই ক্ষেত্রে দেশি ষাঁড় গরুর গোস্ত এই দাম ঠিকই আছে? ঠিক আছে, ভালো দাম আছে। আকরাম ভাই, এই মাংসটা দেন, এইটা আমার দেন। কি ভাই, কি মানে এই পিস চয়েস করে রাখছেন? সামনের রানে, হ্যাঁ, ওইটা দেন। এই যে এটা ভাই হচ্ছে একেবারে ভিডিও দেখে পিস চয়েস করে আসছে যে ওই মাংসটাই উনি নেবেন। যাক, ভিন্ন রকম একজন ক্রেতা আমরা দেখতে পেলাম। এইখানে এই মাথার মাংস কত করে বিক্রি হচ্ছে? মাথা 500 টাকা ভাইয়া। 500 টাকা? জি, আচ্ছা, 500 টাকা কেজি। 500 টাকা কেজি মাথার মাংস। বট কেমন দামে বিক্রি হচ্ছে আজকে? বট 350 টাকা আর মহিষেরটা 400 টাকা কেজি। আচ্ছা, এই যে মহিষের পা গুলি আছে, আজকে তো আমরা ওই আমাদের সেই হিরোকে দেখতে পাচ্ছি না আপনাদের দোকানে, সেই চশমাওয়ালা হিরো আছে, আশেপাশে আছে, চা খাইতে গেছে হয়তো। নাসিম ভাই তো আমাদেরকে সেই দিন এই পা মেপে দেখাইছিল গরু। আচ্ছা, তো আজকে আমরা একটু এই মহিষের পা মাইপা দেখতে চাইতেছি। হ্যাঁ, দেখানো যাবে। কি মহিষের পা গুলো বড় ভাই, মহিষের পাটা নামান তো বড় ভাই। ঠিক আছে, দেখি এবার মহিষের পাগুলি। মহিষের ওজন হয়েছে 9 মণ 7 কেজির মতো বললো। তো মহিষের পায়ের ওজন আমরা একটু ধারণা নেই আসলে কেমন। দুইটা মাপলেই 4টার ওজন পাওয়া যাবে নাকি? ঠিক আছে, দেখি ওজন দিয়ে দেখেন, এটাতে ওজন দেন, দেখি কেমন হইতেছে। এই যে উঠায় দেওয়া হইলো। ওরে বাপ রে বাপ, মাশাল্লাহ, ওজন তো বেশ ওজন। 5 কেজি? হ্যাঁ, 5 কেজি 10 গ্রাম। ওরে বাপ রে বাপ, তাহলে তো 2 পা 10, মানে 10 কেজি 4টা পায়। মহিষের 4 পায়ে তো 10 কেজি ওজন হয়ে যাবে। এটা কি বিক্রি তো হয় না এখন, না? আচ্ছা, তাহলে এই মহিষের পা কিরকম দামে বিক্রি করার চিন্তা ভাবনা ভাই? 10 কেজির মতো হয়ে গেছে তো দেখলাম। আমরা তো হালি হিসাবে বেচি ভাই, 4000 টাকা হালি। 4000 টাকা হালি? জি। আচ্ছা, এটা কি? এটা হলো চিকন বুড়ি। এটা কি বিক্রি করছেন? জি, বিক্রি করছি। আচ্ছা, এগুলা কি দেন না আপনার মাংসের সাথে? না, এগুলো কেন দিব?
হ্যাঁ এগুলা কেন দিব মাংসর সাথে? এগুলা তো বটের ইয়াতে যায়, বটের সাথে যায়। দিলে তো মোটামুটি লাভ ভালোই হইতো। এগুলো কত করে কেজি বিক্রি করতেছেন? এগুলা 200 টাকা কেজি। 200 টাকা কেজি, আর মাংস তো 700 টাকার উপরে কেজি। হ্যাঁ, তো খারাপ হইতো না তো মোটামুটি? না ওই 2 নাম্বারই করব না আমরা, যেটা যেভাবে বেচা সেভাবেই বেচবো। আচ্ছা, না অবশ্যই সেটাই করা উচিত। এটা 200 টাকা কেজি না? জি জি ভাইয়া। এটা আসলে কারা নেয় মূলত? এটা ওই যে শিক কাবাব বেচে না বট, ওনারা নিয়ে যায় শিক কাবাবের জন্য। শিক কাবাবের জন্য? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের সেই কি অবস্থা? ভালো। ভালো, অনেকদিন পরে তোমারে পাইলাম। হ্যাঁ? দোকানে আসে না, দোকানে আসো না? কি পড়ার চাপ বেশি? পরীক্ষা রবিবার দিয়া। পরীক্ষা, রবিবার পরীক্ষা, তারপরে তো আজকে আসছো শুক্রবার। শুক্রবারে বেচাকিনি বেশি, এই জন্য আসছো না? আচ্ছা ঠিক আছে, ভালো আছো? প্রিপারেশন কেমন পরীক্ষার? প্রিপারেশন মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। আচ্ছা ঠিক আছে, দোয়া রইল তোমার জন্য। এই যে আমাদের সেই হিরো এসে গেছে। কি অবস্থা নাসিম ভাই? আলহামদুলিল্লাহ। আপনারা ছাড়াই তো আমরা মহিষের পা মাইবা ফেললাম আজকে। যাক আলহামদুলিল্লাহ। কত যে 10 কেজি পার হয়েছে না? এ রে ভাই, কেমনে আপনি আইডিয়া করেন? আমি বুঝি না কিছু ভাই। আইডিয়া করতেছি ভাই, মনে করেন 10 কেজি 20 গ্রাম হয়েছে ভাই। 10 কেজি ভাবছি 5 কেজি 20 গ্রাম, 10 গ্রাম, তাহলে তো চারটা মাপলে 10 কেজি 20 গ্রাম হবে। তাহলে দেখেন। কি ভাই, আপনি কি মানে আপনি নিজেই কি পারলা নাকি? না 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 ভাই, একটা আন্দাজে বলছি ভাই। না না, গত সপ্তাহে এর আগের বারও ঠিক সেম হয়েছে। চারটা পা নিছি, ভাই বললো যে 8 কেজির কাছাকাছি হয়ে যাবে। দেখি যে 8 কেজি, ঠিকই 8 কেজি 40 গ্রামের মতো না কতটুকু জানি হয়েছে। আজকে দেখে বলতেছে 10 কেজি হয়েছে প্লাস। কি ভাই এরকম আন্দাজ? আচ্ছা তাহলে একটু এই আন্দাজ দেখি, আইডিয়া নেই। যে এখানে গরু দুইটা দেখতে পাচ্ছি, লাল্লু মাস্তান। আমরা গাবতলীহাটে কিনা শুনে ছিল লাল্লু মাস্তান। এই লাল্লু মাস্তান মাহাজন তো এইগুলো মনে করেন ওখানে আন্দাজ করে আইছে যে 100 কেজি 110 কেজি এরকম করে। এটা 90 কেজি ধরে আনছে। এটা ওইটা কেমন হবে তাহলে? মাহাজনের আন্দাজ কি ঠিক আছে? হ্যাঁ, মাহাজনের আন্দাজ ঠিক আছে। মাহাজনের আন্দাজ ঠিক আছে। ওই মাঝে সাথে একটু মিসফিল্ডিং হয়, মাঝে মুঝে মিসফিল্ডিং হয়, আর এমনি আল্লাহর রহমতে সব ঠিক আছে। আচ্ছা, এই যে এটা 110 কেজি ধরে আনছে, আর এটা মনে করেন আপনার 90 কেজি ধরে আনছে। দুটো মিলে এই যে আপনার পিছনে রান, এটা কিসের গরু না মহিষ? এটা হলো গরুর নাম, গরুর নাম। এইটা গরুর রান না? এটা কেমন ওজনের ছিল? এই হাত কেটে গেছে। এই হাই হাই হাই, কি বলেন কি? আহা, দেখি 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 কি অবস্থা। এই এত দিনের অভিজ্ঞ মানুষ, তারপরেও আবার কেটে গেল। মাঝে মাঝে লাগে ভাই। হ্যাঁ, যত টেকনিক এই আপনি এটা মানে টেনশনে ছিলাম এটাই লাগে। টেনশনে থাকার কারণে না, একটু সাবধানে তো করতে হবে আসলে। যাক, কাজ তো থামানি নাই নাকি? না। হ্যাঁ, বেচাকিনি তো থামবে না? না না, বেচাকিনি থামবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কি তাহলে তো আপনার কিছু ওয়ান টাইম ব্যান্ডেজ এখানে রাখা দাও। আসলে ওয়ান টাইম কাম করলো না। ও আচ্ছা আচ্ছা, কাজ হলো। পানির মতন বেড়াইছে। আচ্ছা আচ্ছা, যাক সাবধানে করেন। এমনিতেই ঝড়ঝাপটা যাইতেছে অনেক। তার মধ্যে ভালো মানুষ, ভালো ভালো কমেন্ট দিতেছে। আল্লাহ তাদেরকে তৌফিক দিক। আল্লাহ তাদেরকে সহি বুঝদান করুক। হ্যাঁ, সহি বুঝদান দিক, এটা ঠিক কথা। সেইটাই। দর্শক, ছিলাম আমরা মিরপুর 11-র উল্টা বাবার মাজারের ঠিক উল্টা পাশে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। মোটামুটি বেশ ভালোই কিন্তু বেচাকিনি চলতেছে, যদিও আমরা জানি যে শুক্রবার দিন আসলে আমাদের দেশের যেই চিত্র সেটা হচ্ছে যে মাংসের দোকানগুলোতে মোটামুটি বেশ ভালোই ভিড় থাকে। তো এখানে যেমনি গরুর মাংস পাওয়া যায়, তার পাশাপাশি মহিষের মাংস পাওয়া যায়, আর গোয়ালের মাংস তো মাঝে মধ্যে আমরা দেখতে পেলাম যে পাওয়া যায়। সবগুলোর বেচাকিনি কিন্তু বেশ ভালোই চলে। তো অনেকেই হ্যাঁ অনেক পুরানো, অনেক ভালো চলে। তো অনেকেই আসলে অনেক ধরনের কথাবার্তাই বলেন, তবে আমরা কিন্তু আসলে যেখানে কম দামে মাংস বিক্রি হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বেশি দামে মাংস বিক্রি হচ্ছে সেটাও তুলে ধরছি। যার যেখানে পছন্দ হয়, যার যেখানে ভালো লাগে, সে সেখান থেকেই গোস্ত কিনবে, এটাই স্বাভাবিক। আমরা জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও চিত্র। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দেবেন। আর এত কষ্ট করে ভিডিও চিত্র তৈরি করার জন্য একটি লাইক আমরা পেতেই পারি। বিদায় নিচ্ছি আজকের মতো এই মিরপুর 11 থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।